আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। একটা গুড নিউজ এর জন্য আমরা ওয়েট করছি। একটা গুড নিউজের জন্য আমরা ওয়েট করতেছি। সেই গুড নিউজটা কি? ব্রাজিলের কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি। এই নিউজটা পাওয়ার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি এবং এই নিউজটা যদি আমি একদম ক্লারিফাই করি তাহলে এটা নিশ্চিত যে ব্রাজিলের কোচ হিসেবে আসতেছে কার্লো আনচেলত্তি। আমাদের হাতে অনেক অপশন ছিল, অর্থাৎ আমাদের হাতে না, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে অনেক অপশন ছিল। জর্জ জেসুস, জোসে মরিনহো, তারপরে আমরা দেখছি ফিলিপে লুইস, এরপরে আবার নাম আসছিল আপনার হচ্ছে ইয়ার্গেন ক্লাফ, অনেকের নাম আসছে। বাট আলটিমেটলি শেষ পর্যন্ত ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি আপনার হচ্ছে প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ, তার একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। কিন্তু তাকে অনেক প্রেশারাইজ করা হয়েছে যে জর্জ জেসুসকে যেন ব্রাজিলের কোচ করা হয়। সো এডনাল্ডো রদ্রিগেজ একজনই ব্যক্তি যিনি কিনা একদম সবার বিপক্ষে যে টার্গেট করছে কার্লো আনচেলত্তিকে, এবং একদম শেষ পর্যন্ত সে হয়তোবা সফল হয়ে গেছে। এখন কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হিসেবে আসে তাহলে ব্রাজিল ফুটবলের কতটা পরিবর্তন আসবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলি। কারণ কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে আসতেছে এটা আমরা 99% শিওর বলতে পারি, এবং যদি কখনো মিস্টেক হয় সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া আর কোনো অপশন নাই কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের আসার আটকাইতে। এখন আসেন, কার্লো আনচেলত্তি এই সিজনটা আমরা দেখছি ব্রাজিলে যেহেতু আসতেছে, এই সিজনটা রিয়াল মাদ্রিদে খুব একটা ভালো করে নাই, এবং না করার যথেষ্ট কারণও আছে। তার কাছে কিন্তু পর্যাপ্ত প্লেয়ার ছিল না, আর যেগুলো ছিল সেখান দিয়ে সবাই ইনজুরি, এবং ইনজুরি প্রবল একটা টিম নিয়ে যে কার্লো আনচেলত্তি এতদূর ফাইট করছে চ্যাম্পিয়ন্স লিগে, তারপর লা লিগাতে ফাইট দিচ্ছে, কোপা দেল রের ফাইনাল খেলছে, এর চেয়ে আর কি ফাইট একটা কোচ দিতে পারে? তারপরেও তাকে নিয়ে অনেক অনেক সমালোচনা, অনেক অনেক কথাবার্তা, অনেক অনেক ট্রোল হচ্ছে। বাট এই কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদের প্রথমবার আসে 2014 সালে, এসেই চ্যাম্পিয়ন্স লিগ জিতায়, রিয়াল মাদ্রিদের সেই দীর্ঘদিনের অপেক্ষা লা ডেসিমা সেটা জিতায়। দ্বিতীয়বার যখন আসে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে, সে কিন্তু এই 4টা সিজনে 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। একটা কোচ এর চেয়ে আর কি করতে পারে? এবং এই কোচটার কি অর্জন নাই? সবই অর্জন আছে, শুধু ন্যাশনাল টিমে অর্জনটা নাই। তবে আপনারা কার্লো আনচেলত্তির যদি অতীত দেখেন, একটা সময় যখন 1994 সালে বিশ্বকাপে ব্রাজিল যখন চ্যাম্পিয়ন ছিল, টাইব্রেকারে ইতালিকে হারায়, তখন কিন্তু ইতালির সহকারী কোচ ছিল কার্লো আনচেলত্তি। এখন সে ব্রাজিল ডাগ আউটে আসতেছে এবং ব্রাজিলের ফুটবলের দায়িত্ব নিচ্ছে। আমি মনে করি যে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল টিমটাকে আমূল পরিবর্তন করে ফেলবে। আমি কেন বলতেছি পরিবর্তন করে ফেলবে? এর একটা মাত্র লজিক, সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। প্লেয়ারদের ম্যানেজ কিভাবে করতে, সেটা কার্লোর মতো করে আমার মনে হয় অন্য কেউ পারে না, এবং দীর্ঘদিন ধরে সে কিন্তু সবচেয়ে টপ টপ ফুটবলারদের ম্যানেজ করে আসতেছে, এবং সেই জায়গাটাই ব্রাজিলের এই দলটার অনেক প্লেয়ারই তার কোচিং এ আসলে অভ্যস্ত, এবং কার্লোকে ভালো করে চিনে, বিশেষ করে ভিনিসিয়া জুনিয়র, রদ্রিগো, এদার মিলিতাও। তো সবাই কিন্তু কার্লো আনচেলত্তিকে অনেক ভালো করে চিনে। সো আমি মনে করি যে এই জায়গাটাই অ্যাডাপ্ট করতে কার্লোর জন্য খুব সহজ হবে, এবং ব্রাজিল টিমটাকে ক্ষুরধার টিম তৈরি করতে তারা তো অনেক অপশন আছে। ব্রাজিলের অগণিত প্লেয়ার আছে, অগণিত পারফর্মার আছে, কিন্তু একটা সঠিক কোচ সঠিক একটা স্কোয়াড রেডি করতে পারে না, এবং সেই স্কোয়াডটাকে একটা পারফেক্ট একাদশ তৈরি করতে পারে না, যার জন্য ব্রাজিলের এই যে ভরাডুবি। অনেকগুলো কোচই তোমরা দেখলাম, দরিফাল জুনিয়র, তারপর হচ্ছে রোমান মানেজাস, তারপরে ফার্নান্দো দিনিস, কেউ কিন্তু সুবিধা করতে পারে না। বাট কার্লো কেন সুবিধা করবে? কার্লো আনচেলত্তি সুবিধা করবে কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি অনেক অপশন আছে, সে অপশন থেকে কিভাবে বেস্ট 11 তৈরি করতে সেটা ভালো জানে, এবং কিভাবে ভাঙ্গাচোরা টিমটাকেও মেরামত করতে হয় সেই টোটকাটাও, সেই ওষুধটাও কিন্তু কার্লো আনচেলত্তির জানা আছে। আপনারা সম্প্রতি দেখছেন রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, লা লিগা জিতলো, কিভাবে সে আসলে টিমটাকে মেকশিফট মিডফিল্ডারদের ডিফেন্স সামলাই, তারপর হচ্ছে মেকশিফট নাম্বার 9 সামলাই। ওভারঅল মিলে আমরা দেখছি যে আসলে কিভাবে একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গাচোরা টিমটাকে মজবুত করতে হয়, মেরামত করতে হয়, কার্লো আনচেলত্তি ভালো জানে। সো ওয়ারি হওয়ার কিচ্ছু নাই। অনেকে চিন্তা করতেছেন জোসে মরিনহো হলে ভালো হতো, বাট আমার কাছে মনে হয় এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে লাস্ট 10 বছরে যদি ব্রাজিলের সবচেয়ে একটা ভালো সংবাদ শুনি, ভালো নিউজ শুনি, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতেছে। সো ওয়েলকাম কার্লো আনচেলত্তি। আরো অনেক অনেক কথাবার্তা বলবো কার্লো আনচেলত্তিকে নিয়ে, এবং রিসেন্টলি আমরা দেখতে পারবেন, হয়তো নেক্সট উইকে দেখতে পারবেন যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল হেয়ার উই গো, এটা ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করে ফেলবেন। সো একটু মাথা থেকে ঝেড়ে ফেলেন, টেনশন বাদ দেন যে
ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি আসতেছেন না, এটা ভুল ধারণা। অবশ্যই আসতেছে, ইনশাল্লাহ বিশ্বাস করি। সো ব্রাজিল ফুটবলে একটা পরিবর্তনের হাওয়া আসবে এবং আমরা 26 বিশ্বকাপেই কার্লো আনচেলত্তির ইফেক্ট দেখতে পারবো। এবং কার্লো আনচেলত্তির সাথে ডিলটা হচ্ছে 30 বিশ্বকাপ পর্যন্ত, অর্থাৎ লং টাইম ব্রাজিলকে সার্ভ করার সুযোগ পাচ্ছে কার্লো আনচেলত্তি, যেটা ব্রাজিলের জন্য এবং কার্লোর ক্যারিয়ারে, কোচিং ক্যারিয়ারে একটা ভালো একটা পালক অ্যাড করবে। দেখা যাক কার্লো আনচেলত্তি কতটা সফল হয়। তবে আমরা ব্রাজিল সাপোর্টাররা বুক বেঁধে আছি, কার্লো আনচেলত্তি আমাদের এই বুকের থেকে পাথরটা সরাই দিবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। সো আপনারা যারা ব্রাজিল ফ্যান আছেন টেনশন করেন না, দ্রুত কমেন্টস করেন যে আপনারা কতটা খুশি কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতেছে। রিসেন্টলি আমরা দেখতে পারবো হিয়ার উই গো ব্রাজিল কার্লো আনচেলত্তি। তো লেটস সি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।